হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এত গরম পড়ে গেছে না, মানে এত তাড়াতাড়ি এত গরম পড়বে মার্চ মাসেই, সেটা সত্যি ভাবা যায়নি। কি মা? জু কোথায় জু পড়েছে? জু পড়েনি। তো আজকে মানে সকালবেলাটা ব্রেকফাস্ট একটু বানাবো, তার কারণ হচ্ছে রান্নার দিদি রান্না করে গেছে, তবে আমার ইচ্ছা আছে একটুখানি ওটসের যে এগ রোল হয় ওরকম টাইপের বানাতে। তো সেরকমভাবেই আজকে বানাবো, মানে আজকে একটুখানি এক্সপেরিমেন্ট করবো, কারণ এর আগে আমি বলো বাবার মিটিং চলছে মা, তো এর আগে কখনো ওটসের এগ রোল বানাইনি, তো সেই জন্য ওটসের এগ রোলটা আজকে বানানোর খুব ইচ্ছা আছে। তো এখন বিছানাটা সবার আগে গুছিয়ে নেবো, কারণ বিছানা এখনো গোছানো হয়নি। ঝিনুকে খাইয়ে দিয়েছি, মানে ঝিনুক ঘুম থেকে ওঠার পরেই ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিই, তারপরে বিছানা গোছাই, কারণ বিছানা গোছাতে টাইম লাগতে পারে, তো সেই জন্য আবার ঝিনুকের খাওয়ার দেরি হয়ে যাবে। তো ঝিনুকে ওটস খাইয়ে দিয়েছি, যেরকম ওটস স্মুদি আমি খাওয়াই ড্রাই ফ্রুটসের গুঁড়ো, ফর্মুলা মিল্ক এসব দিয়ে। তো ঝিনুকের শরীরটা একটু আগের থেকে বেটার আছে। বলো মা, আগের থেকে বেটার থাকলেও মানে এখনো তো কানে পুজের ব্যাপারটা এখনো ভেতরে আছে, আমি দেখতে পাচ্ছি। কি করছো মা? বিছানায় উঠবে? আচ্ছা আমি বিছানাটা গুছিয়ে নি, তুমি এদিকটা এসো। কি হয়েছে মা? তুমি অত ওইখানে চলে যাও না, ওটা ঘাড়ে উল্টে যাবে মা। বলে বাবালে টুকি টুকি ধপ্পা টুকি ধপ্পা টুকি ধপ্পা। আবার করবো? টুকি ধপ্পা ধপ্পা। বাবলে আমার মাটা, আমার মাটা, আমার মাটা কই? আমার মাটা কই? কি কি হাত? কি হাত? চলো দেখি কি বলছো। লাইট জ্বলছে, আচ্ছা জ্বলুক। এটা কি হচ্ছে মা? হাওয়া হচ্ছে? তুমি সব তো ছড়িয়েছো, এবার কি হবে আমার বলো? কি এগুলো একটু তুলে দাও মা, এগুলো একটু তুলে দাও। দুষ্টু আ আ চলে আছে না। হ্যাঁ মা, হ্যাঁ মা, কি বলছো? কি বলছো বলো? বলি বাবালি কুক 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 বেবি শাক ডুন 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 ডুন। বেবি হাওয়া করছো? হাওয়া করছো? হাওয়া হাওয়া। বাবালি 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 বাবালি। কি দুষ্টু হয়েছিস মাম্মা। কি হলো 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 কি হলো? হচ্ছে ওটসের এগ রোল বানিয়েছি, যেরকমটা বললাম। এটা সুকৃতের, এটা একটুখানি ছিঁড়ে গেছে ওটসের, মানে ইয়েটা বানাতে গিয়ে, বেসটা বানাতে গিয়ে, এটা আমি খাবো। ওটসের রুটির রেসিপিটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, তো বানানোর পরে বরের রিভিউ তো নিতেই হবে যে ওর কেমন লাগলো। খেয়ে বলো কেমন লাগছে। ভালো হয়েছে? এটা ওটসের এগ রোল ভালো হয়েছে। এরপরে ঝিনুকের মাছের ঝোলটা বানিয়ে নেওয়ার পালা। তো ঝিনুকের মাছের ঝোল ভাজার জন্য আমি আগে শিঙি মাছটা একটু ভেজে নিয়েছি, তারপরে একটা বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা মানে ঘষে নিয়েছি, আর টমেটো, এগুলো জল দিয়ে গুলে নিয়েছিলাম, আর দিয়ে এগুলো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কড়ার মধ্যে দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়েছি, যে একটুখানি শুকনো শুকনো হয়ে যাবে। তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে আলু পটল সেটা দিয়ে দেবো। বেসিক্যালি আমি এটা ভাজিনি, আমি এটা সেদ্ধ করেছি, কারণ ঝিনুককে আমি এখন ওরমভাবে ভেজে জিনিস খুব কমই ইউজ করি। আপনারা ভেজে দিতে পারেন, অসুবিধা নেই। আমি আর কদিন বাদে থেকে ওকে আলু পটলটা ভেজেই দেবো। এরপরে আমি মাছটা আর আলু পটলটা একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে ঝোলটা কমে এলে যতটা আমার লাগবে সেইটুকুনি ঝোল রেখে বন্ধ করে দেবো। মা বস না, মা বস না, বস বস। এটা কি করছিস বিছানায়? কি দুষ্টুমি করছে? মাথা ক্যারা পোকা নড়ে গেছে গোর, মাথা ঘুরে যাবে। নাচ নাচ বলে ঘুরছে, একটু নাচ বলছি, একটু নাচ। ক্যারা পোকা নড়ে গেছে, ক্যারা পোকা নড়ে গেছে, ক্যারা পোকা নড়ে গেছে, বুড়ির ক্যারা পোকা নড়ে গেছে।
ক্যারা পোকা নড়ে গেছে, ক্যারা পোকা নড়ে গেছে বুড়ির। আছি এই পায়ে লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। কি বলতো দেখো, মা তোর চোট লেগে যাবে কিন্তু, তুই এমন করছিস কিন্তু। লেগে যাবে ওর, ও যে করছে ওর লাগবে। শুয়ে পড়েছে। ঝিনুক এত দুরন্ত হয়েছে না বলার মতো না, মানে আমি যেরকম দুরন্ত ছিলাম ছোটবেলায়, সুপ্রীত নাকি সেরকম দুরন্ত ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ঝিনুক প্রচণ্ড দুরন্ত হয়েছে। আর তেমন হয়েছে বাবা নেওয়াটা। বাবা ফোনে কথা বলতে পারবে না, বাবা অফিস যেতে পারবে না, বাবা কোথাও যেতে পারবে না, তাহলেই ও কান্না শুরু করে দেবে। এত দুরন্তমি করছে, মানে আমার তো সারাক্ষণ ভয় লাগে যে ওর কোথাও না কোথাও চোট না লেগে যায়। আর এরকমভাবেই কিন্তু এরকম দুরন্তপানা করতে করতে ওর একটা বড় সড়ো চোট লাগে প্রত্যেকবার। মানে যতক্ষণে চোট লাগবে ততক্ষণও থামবেও না, এত দুষ্টুমি করে সারাদিন। ওকে সামলাতে গিয়েই আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যায়। এখন ঝিনুক একটু আঙুর খাচ্ছে আর টিভি দেখছে। এবার ওকে চান করিয়ে দেবো, আঙুরটা খেয়ে নিক। অনেকক্ষণ ধরে বায়না করছিল যে টিভি দেখবে। আলটিমেটলি এখন টিভিটা চালিয়ে দিলাম, বসে বসে টিভি দেখছে আর আঙুর খাচ্ছে না। কেন আমি ডাকছি, তুমি আঙুর খাচ্ছ, ভালো লাগছে? খুব আঙুর খেতে ভালোবাসে, কামড়ে কামড়ে খাও। হ্যাঁ, ভীষণ ভালোবাসে আঙুর খেতে। ডুডু দেখবে, ডুডু দেখবে, আচ্ছা আচ্ছা, দেখো দেখো, ঠিক আছে। বাবালি 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 বাবারে, বাবা সোনা মা, সোনা মা। কিরম ভাই রান্না করছে মা? তুমি দুষ্টু করলেই জুজু প্যাপ নিয়ে আসবে, বুঝেছ? জুজুকে খাবো না বললে হবে না, এখন অনেকটা বাকি আছে। খাবো না, এদিকে আসো। কি না না? হ্যাঁ, গান দেবো একটু বাদে, তুমি খেয়ে নাও। এবিসিডি গানটা দেবো, তুমি এবিসিডি শুনবে মা? হ্যাঁ, স্টার টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শুনবে? এবিসিডি শুনবে? কিভাবে এবিসিডি বলে মা? তারপরে এ বি সি ডি, তারপরে ই এফ। আচ্ছা, বলতে হবে না, বলতে হবে না, বলতে হবে না। আমি তো গানটা শুনতে চাইলাম তোমার থেকে। কোন গানটা শুনবে সেটা আমি শুনতে চাইলাম। খাওয়াবো না বললে চলে? আজকে টক ডাল দিয়ে ভাত খেয়েছে প্রথমবার, তাই তো মা? তুমি টক ডাল খেয়েছো? আলু সেদ্ধটা শুধু একটু আলুর চোখাটা ঝাল ছিল বলে দিইনি ওকে। মা জু খাবে? আচ্ছা দিচ্ছি জু। জু খেয়ে কি পেট ভরিয়ে দিবি মা? তুই তো দেখছি জু খেয়েই পেট ভরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, জু খাবে? দাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তুমি বসো বসো, আমি দিচ্ছি। পড়ে যাবে নাহলে সব। আচ্ছা, এটা নিয়ে না, লাস্ট লাস্ট এটা নিয়ে না। আর খাবো না। খাও। কি দুধু? দুধু লেগে নেই, ওটা দুধুর বোতল নয়। খেয়ে নাও। তুমি জু খাবে না তো আমি রেখে দেবো তাহলে। জু খেয়ে নাও। দুষ্টু করছো কিন্তু। ওপর দিকে তোলো, ওপর দিকে তোলো বোতলটা। খাওয়া যখন ও ভাত খায় ওকে এই বোতলটাতেই খাওয়াই। নানা দেবো তো, খেয়ে নাও। ঝিনুককে নিয়ে ঘুম পাড়াতে নিয়ে আসাটাই একটা বিশাল চাপের ব্যাপার। কি করছে, এত রোদ দেখাও যাবে না। কি করছে? তুই কোথায় উঠছিস? গেছো কোথায়? উঠছিসটা কোথায়? পড়ে যাবি। কি বল, পড়ে যাবি ঝিনুক, এরকম করিস না। ঘুম পাড়াতে নিয়েছে, কি উৎপাত করছে। না, পর্দা টেনে দাও, পর্দাটা টেনে দাও, পর্দা টেনে দাও, পর্দা টেনে দাও তো। হ্যাঁ, এদিকে পর্দাটা টেনে দাও। ভালো করে টানো, একটু টানো, একটু টানো, একটু টানো, টানো। এবার এটা টানো, এই বড় পর্দাটা টানো, পুরোটা টানো, পুরোটা টানো, পুরোটা ওই অবধি টানো। যাও যাও যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, আরো টানো, আরো পুরোটা। হ্যাঁ, গুড গার্ল। এবার এটা টানো, এনো। বাবা
হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়েছে হয়েছে। ও এসি এসি সব জানে কখন কি করতে হয় না, সব জানো তুমি মামা। ঝিনুকে খাইয়ে দিয়ে আমিও একদম লাঞ্চ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। আর এখানে তো টট্টরি টটর করেই যাচ্ছে। সুকৃত একটুখানি পাশের ঘরে অফিসের কাজ নিয়ে বসেছে, অফিসের কাজ করছে। আমি ঝিনুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি একটু রেস্ট নেবো। শরীরটা একদম জুতের নেই, মানে এত গরম না, কাজ করতে গিয়ে মানে হালত খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। এখানে একজন কীরকম দস্যিপনা করে যাচ্ছে, কি দস্যিপনা করছে। মামা পড়ে যাবে, ওটা হাত দেবে না। এটা কি হলো, এটা কি হলো মা, এটা করে না কিন্তু ঝিনুক, এরকম করে না। ঝিনুক পড়ে যাবে কিন্তু, কি বদমাস। ঝিনুক করে না এরকম। চলো একটু ঘুমিয়ে নাও, নাহলে সন্ধ্যাবেলা কষ্ট হবে। কি বদমাইশি করছে। একটু ঘুমিয়ে নাও মা, একটু ঘুম করে নাও, মাথায় লেগে যাবে মা। টেনে যতক্ষণ না শোয়াবো ততক্ষণ কিচ্ছু নেই, এরকম করে যাবে। সন্ধে হয়ে গেছে, তো আমরা একটুখানি বেরোচ্ছি। বেরোবো না করেও ভাবলাম যে একটু বেরোই। তো আমরা যাচ্ছি সিটি সেন্টার 2। অনেক দিন আমরা সেরকমভাবে কোনো মলে যাই না। মাঝখানে একদিন ডায়মন্ড প্লাজা গেছিলাম, সেটা কোনো ব্লগ করেছি কিনা মনে নেই, তবে সেটাও অনেক দিন হয়ে গেছে, গেছি আর এসছি। তো আজকে একটু যাচ্ছি সিটি সেন্টার 2। এই যে আমার মহারানী রেডি, এই যে মহারানী তো জামা গুটিয়ে গেছে। কি হলো, ওর প্যাম্পাস চেঞ্জ করতে হবে আবার? তুমি হুসুন করে দিস। আচ্ছা ঠিক আছে। কি কাকে ডাকছো, কি বাজি? হাত ধরে হাত ধরে, এইখানটা দিয়ে এই সরু জায়গাটা দিয়ে হাঁটছে। চলো হাত ধরো হাত ধরো। হয়েছে, বাবা নাহলে আমাদেরকে রেখে চলে যাবে কিন্তু। চলো সিটি সেন্টারে চলে এসেছি। এবার একটুখানি আজকে চা খেয়ে আসিনি, কারণ মানে দুপুরের খাবারটাই পেট থেকে নামেনি, তাই টি জাংশনে আগে চা খাবো। চলো, ও বলছে এটা কোথায়, চলো। চুলটা কি করেছে দেখো না, টেনে টেনে চুলটা ঠিক করতে হবে ওর। লাগলো তো নামবে নামবে না। মেয়ের জন্য কেক নিলাম, মেয়ে খাচ্ছে না, আমরা খাচ্ছি। ও এত খোলা জায়গা দেখে ও উঠবে, ও যাবে না। হাতে পায়ে পরে মেয়েকে কোলে রাখতে হচ্ছে, মেয়ে 1 সেকেন্ড কোলে থাকছে না। কি হলো সোনাই, বাবা চাটা খেয়ে নি তারপরে তুমি ছুটো। অনেকদিন আসেনি না, না কি হয়েছে বলো তো, অনেকদিন আসেনি না, বহুদিন আসেনি, ওর জন্য ওর এটা হয়েছে। কি হলো, কি দেখছিস? এই না না, ওটা তোমার বেলুন না, তোমাকে দেবো আমি বেলুন। মা আবার ফেটে যাবে বেলুনটা কিন্তু, ফট করে সরে এসো, বেলুনটা আবার ফেটে যাবে। ও পড়ে যাবে কিন্তু। যাচ্ছি চলো চলো বাবা আয়, বাবা আয়, চলো। কোথায় বসবো আমরা? কোথায় বসবে মা বলো? কোনটা? এই দিয়ে আবার তুলে আনলে, ওরা অভ্যাস হয়েছে। জল খেলো জল খেলো, জল খেয়েছে? জল দাও জল দাও, এই জল খাও মা, একটু জল খেয়ে দেখিয়ে দাও তো। করে দাও করে দাও জল খেয়ে। এখন না মা দাঁড়া,
ওই দেখো ওটা দিকে ঝাল লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আমি খাচ্ছি বার্গার, মোহিতো। আর মৌসুমির জন্য ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব ছোট জিনিস, ছোট এনেছি, কম্বোতে দিয়েছে। তো আমরা প্যান্টালুন্সে চলে এসেছি, আর প্যান্টালুন্স থেকে এই ঝিনুকের জন্য এই কিছু জিনিস গরমের জন্য শপিং করলাম। এগুলো লাগবে, বাড়ি গিয়ে সব দেখাবো। এই যে ঝিঙ্কাই আমার, দাঁড়াও মাম্মা, কি বললো রে? মিউজিক শুনে শার্ট ডুডু করছিস? শার্ট কি দিদি? ও দিদি, আচ্ছা। লিপস্টিক পরেছে, আচ্ছা, সব দিকে তোমার নজর। শপিং হয়ে গেছে পুরোটাই ঝিনুকের শপিং, আমার কিছু শপিং হয়নি, কারোরই হয়নি, শুধু ঝিনুকের শপিং। কারণ ওর গরমের জামা কাপড়গুলো দরকার নয়, সেগুলো খসটা মতন হয়ে গেছে, আর নয় মানে ছোট হয়ে গেছে, মানে হাইটে, ও তো মোটা তো নয় আমার মেয়ে, তো হাইটে ছোট হয়ে গেছে, তার জন্য এগুলো কেনা খুব দরকার ছিল, তাই কিনলাম। আর এইদিকে আমার মেয়ে চুল খুলে পাগলি হয়ে গেছে, চুলটা পুরো খুলে দিল, ক্লিপটা খুলে ছুঁড়ে ফেলে দিল, গার্ডারটা ওর বাবাকে দিতে গেল, গার্ডারটা খুলে ওর বাবাকে দিতে গেল, ওর বাবাকে ধরতে পারলো না, পড়ে গেল। সিটি সেন্টার থেকে ফেরার পথে একটু ওই বাড়ি গেছিলাম। তো ঝিনুক তো ওই বাড়িতে একটু সবসময় দাদাই আর মামের সঙ্গে দেখা করবে, এটা তো মাস্ট, না দেখা করলে ও রাতে ঘুম হবে না, মানে ওর এটা একটা রুটিন হয়ে গেছে, প্রায় এভরিডেই আমরা যাই ওই বাড়িতে। তো ওখানে যাই, ডিনার করে তারপরে ফেরে। তো এখানে তো ঠাম্মির সাথে খুব ইয়ার্কি হচ্ছে, খুব ফাজলামি হচ্ছে, মানে এখানে এলে ওর আর কিচ্ছু চাই না, ইয়ার্কি ফাজলামি করছে। আর ওর যেই আঙুল মুখে দেওয়ার স্বভাবটা, যে কিভাবে ছাড়াবো আমি বুঝতে পারছি না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে ডাক্তারবাবুর সাথে কথা বলে, যাতে আঙুর চোষার স্বভাবটাও যায়। কাকাদের ব্যাগে রেখে দাও, বুঝুন সব বার করছে, দেখ তোর ব্যাগ থেকে, রেখে দাও। কোথায় আবার জায়গা খুঁজতে যাচ্ছে লেখার জন্য। মামা কোনটা? কাকা কি দিয়েছে? কাকাই, ও মামা কাকাই কি দিল? লিখবে। কাকাই পেন দিয়েছে, কোন পেনটা দিল? কাকাই কোন পেনটা দিল? পেনটা দেখো, পেন, এই পেনটা কাকাই দিল। পেনে ঢাকনা দাও, এই তো ঢাকনা, পেনে ঢাকনা দাও। চলো পেনটা দাও, বাড়ি গিয়ে খেলবে, বাড়ি। কাকা ঘরে শুয়েছিল বলে কাকাকে আবার ডাকা হলো, কাকা আয় করে। চল আসছি বুঝুন, টাটা। হ্যাঁ, এটা বাবা দিয়েছে জন্মদিনে। মা খুব বলে, বাবা বলে, ওই ছুটকু মজা পুথু, কাকা করো, কাকা আবার খা ওটাকে। বাড়ি এসে আর ব্লগ করা হয়নি। তো ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, সুকৃত ঝিনুকের কাছে গিয়ে শুয়ে পড়েছে, কারণ ঝিনুককে মানে ঘুম পাড়ানোর মানে বেশিক্ষণ একা রাখি না, অন্ধকারে ভয় পেয়ে যেতে পারে, তো সেই জন্য। তো যাই হোক, তো এখন আমরাও ঘুমোতে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না, মানে একটু বেরোলেই যেন এখন এই গরমটায় না টায়ার্ড হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।